এক সময় আমি কোনো আচার বানাতে পারতাম না, সত্যি কথা। আর এখন আমার ঘরেতে আচার ফুরোই না। বয়স হচ্ছে না, একটা শখ আছে না, কয় বছর পর দাদি নানি হব, নাতি পুতা হাতে নিয়ে আচার চাটবে, ওটা দেখেই লাগবে না শান্তি। হ্যাঁ, এখন তো আর ফলমূল ঝাল পেঁয়াজ গাজরের তে শুরু করে ওই সজনের ডাঁটা ওল ফুলকপি গাজর বেগুন কোনো কিছুর আর আচার বানাতে বাদ নেই। যে গরমটা পড়িছে বাপরে বাপ, বাজারে আম উঠে ভরে গেছে। শরীর ঠান্ডা করার জন্য কত রকম করে মানুষ খাবে টক। তা আমি আজকে বানাইলাম টক মিষ্টি ঝাল আমের হজমি চাটনি। আমগুলো যে কি টকে টক রে বাবা। তা খোসাটা ছিলে একদম ঝুরি কুচি করে নিছি, বেশি কিছু লাগবে না। 8 চামচ নিছি আস্ত মৌরি, আর 8 চামচের মতন ফেলাই দিলাম জিরে। তারপরে আবার নিলাম মাত্র 3 খেন শুকনো ঝাল, সাইডে 5টা আবার নিছি লবঙ্গ, আর 2 নিছি এলাচ। সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসতে হবে না। অত বকিস না, গরমে চুলোর ধারে দাঁড়ানো যাচ্ছে না। 2-4 মিনিটের জন্য আবার সফা সাপ নিলাম তেল ছাড়া টাইলে। তারপর আবার শিলপাটার পর ফেলাই নিয়ে নিলাম গুঁড়ো করে। এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি কাঁচা টক আম। তো তোমরা এই জায়গায় চিনি গুড় যা মন চায় তাই নিতে পারো, তা আমার ঘরে চিনি শেষ করতে দেবো। ঢেলে দিলাম 1 কাপের মতন গুড়। আম যে টক রে বাবা, মিষ্টি করা যাচ্ছে না। পরে ঢেলে দিলাম আরো খানিকটা গুড়। চুলোর আঁচটা মিডিয়াম রেখে জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 8 চামচের মতন বিট নুন, আর 8 চামচ এমনি সাদা নুন। 8 চামচ দিছি হলদির গুঁড়ো, আর 8 চামচ ফেলাই দিছি আরো খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। আমের টকের ঠেলায় ঝাল নুন দিয়ে মোটে কুলোনো যাচ্ছে না। এবার ওই যেটুকু মশলা গুঁড়ো করে রাখলাম সেটুকু দিলাম ঢাইলে। মিডিয়াম আছে জাল করতে থাকতে হবে, আর খুন্তি দিয়ে নাড়তে হবে যেন মশলাটা চারিদিকে ছড়াই যায়। আমের মধ্যে গুড় ঢুকতে থাকবে, আর কালারটা দেখবা এত লোভনীয় হতে থাকবে, দেখে মনে হবে না কড়াইতেই মারা শুরু করে দেই। নামানোর 2 মিনিট আগে শেষ পর্যায়ে মেরে দেবো 1 পিস লেবুর রস। এই আচারটা যেরাম ঘিরান সেইরাম স্বাদ, বানায় রেখে খাতি পারবা না প্রায় 3-4 মাস, যদিও সেই পর্যন্ত থাকলেই হয়। ঠান্ডা করে পরিষ্কার শুকনো কাঁচের বোতলের মধ্যে রেখে দিতে হবে। নে খা, দাওয়াত খাতে গেছো ভরপুর, বেশি খাওয়া হয়ে গেছে, হজম হচ্ছে না, 1 চামচ হাতের পর তুলে নিয়ে মেরে দিবা, সাথে সাথে ঢেক উঠে হজম হয়ে যাবে। দেখছো চেহারাটা দেখছো কি ফাইন আঠালো, আর ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, একদম পারফেক্ট ব্যালেন্স। খাওয়ার শেষে দুধ ভাতের সাথেও মেরে দিতে পারো 1 চামচ, আবার গরম গরম রুটি পরোটার সাথেও খেতে পারো। শুধুই খাও আর যার সাথেই খাও না কেন, সাথে সাথে ব্রেনের জট খুলে যাবে। টেস্টটাই এরাম। তা আমি আবার খানিকটা রুটির সাথে একটু খেয়ে দেখলাম কিরাম লাগে। ওরে সর্বনাশ, আচার তো হয়নি, হয়েছে অ্যাটম বম। প্রতি একটো পড়তেছে জিবলের পর, আর টনক নড়ে যাচ্ছে, গালের মধ্যে ভরে যাচ্ছে পানিতে। বিকেল বেলা হাতের পর আচার নিয়ে বসে চাটতে চাটতে আকাশ দেখতেও বিশাল মজা। এখন সত্যি কথা কব, আমি যে বেলায় বানাইছি আচার টুক সে বেলায় শেষ, আবার বানাতেই হবে না, কি করবো, মজা লাগিছে, শেষ হয়ে গেছে। তো তোমরাও এরকম আমের হজমি চাটনি বা আচার যে যা বলো বানাই রেখে রেখে খাবা, গরমেতে রুচিরও হবে পরিবর্তন। চলে যাচ্ছি, ধন্যবাদ।